আসসালামু আলাইকুম, আমি প্রীতি ইসলাম, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে ল্যাবেট ক্যান্সার হসপিটালে কর্মরত আছি। সবাইকে রমাদান মোবারক। এই রোজায় দেখা যায় বেশিরভাগ পেশেন্টরা আমাকে বলে থাকে যে তাদের গ্যাসের প্রবলেম হয়। সাধারণত আমাদের এই গ্যাসের প্রবলেমটা হয়ে থাকে আমাদের খাবারের প্যাটার্ন অনুযায়ী। মানে দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় ট্রেডিশনাল যে খাবারগুলো আছে এই রমজানের সময়, যেমন ভাজা পোড়া হয়, আমরা অনেক সময় পাকোড়া খাচ্ছি, আমরা অনেক সময় জিলাপি খাচ্ছি, এটাও কিন্তু তেল দিয়ে ভাজা। মানে ভাজা পোড়া খাবারটা যখন আমরা খাচ্ছি তখন দেখা যায় আমাদের গ্যাসের প্রবণতা বেশি বেড়ে যায়। আর এছাড়া আরেকটা যে কারণটা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা খাবার গ্যাপ দেওয়ার একটা প্রবণতা থাকে। যেমন হচ্ছে আপনি ইফতারি খাচ্ছেন, এরপর অনেকে আছে যে ইফতারি করার পর সরাসরি সেহরিতে চলে যায়, যে ডিনার বা কোনো ওর পরে যে কোনো খাবার খেতে হবে এটা কিন্তু বাদ দিয়ে দেয়। তো এই যে গ্যাপ হচ্ছে খাবারের, এই কারণেও কিন্তু অনেকের গ্যাস হয়ে থাকে। আরেকটা হচ্ছে হয়তো বা গ্যাপ দিচ্ছে না বা খুব বেশি ভাজা পোড়া খাচ্ছে না, কিন্তু অনেক ধরনের মশলা জাতীয় যে খাবারগুলো আছে, মানে খাবারে বেশি পরিমাণে মশলা ইউজ করে, তাদেরও কিন্তু দেখা যায় গ্যাস হওয়ার প্রবণতা থাকে। আবার কিছু খাবার আছে যেগুলো হচ্ছে নিজেরাই গ্যাস তৈরি করতে হেল্প করে, যেমন হচ্ছে মূলা হতে পারে, বিট হতে পারে, গাজর হতে পারে, ব্রোকলি হতে পারে, ফুলকপি, বাঁধাকপি, এরকম আরও কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমাদের গ্যাস তৈরি করতে আরও হেল্প করে। তো এই সময়গুলোতে আমরা যেটা করে থাকি, যেটা আমি অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি যেটা বলে থাকি, যে আমরা চেষ্টা করব যে ভাজা পোড়া যতটুকু কম খাওয়া যায়, তাতে গ্যাসের জন্য অনেক রিলিফ হবে, মানে গ্যাস তৈরি করতে দিবে না। অবশ্যই যাদের আগে থেকে গ্যাস আছে তারা হচ্ছে একজন ডক্টরকে দেখিয়ে গ্যাসের মেডিসিন নেওয়া বা ওই নিয়ে একটা ট্রিটমেন্ট নিয়ে নেওয়া, অবশ্যই এটা করতে হবে। এছাড়া খাবার নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রোজায় যেহেতু সারাদিন আমরা হচ্ছে না খেয়ে থাকি, সেহেতু তেল জাতীয় খাবার খেতে যেমনই গ্যাস হয় তেমনই আমাদের বার্ন হচ্ছে, চেস্ট বার্ন হয় এবং অন্যান্য অনেক সমস্যা হয়। সেহেতু ভাজা পোড়া খাবারগুলো আমরা একটু এড়িয়ে যাব। এর চেয়ে ভালো হয় বিশেষ করে ইফতারিতে আমরা কী ধরনের খাবার সিলেক্ট করছি এটার দিকে একটু নজর দেব। যেমন আমি শুরু করতে পারি ইফতারিটা, প্রথমে একটু অল্প আমাদের ঘরে টেম্পারেচারে একটু পানি খাবো, তারপরে হচ্ছে 2টা খেজুর খেতে পারি। এরপরে হচ্ছে আমরা অন্যান্য যে পানীয় আছে, যেহেতু আমরা সারাদিন ডিহাইড্রেট ছিলাম, তেমন কোনো কিছুই খাওয়া হয়নি, আমাদের বডিতে অনেক ধরনের পানির চাহিদা থাকে, ওগুলো ফুলফিল হয়নি, সে কারণে অবশ্যই খেজুরের পর আমরা অবশ্যই পানি খাবো। পানি বলতে সরাসরি পানি না, এটা পানি হতে পারে, শরবত হতে পারে, ডাব বা যে কোনো তরল জাতীয় খাবার হচ্ছে খাবো। তো এরপর আমরা যেটা সিলেক্ট করবো, আমরা বেশিরভাগ সময় আমরা তেল জাতীয় খাবারগুলো নিয়ে থাকি। এই সময় আমরা তেল জাতীয় খাবার অ্যাভয়েড করে আমরা ওখানে দই চিড়া খেতে পারি, বা হচ্ছে কলা দিয়ে, দই দিয়ে, বা হচ্ছে যে কোনো যেটা হচ্ছে স্টিম অবস্থায় থাকবে, মানে হচ্ছে ভাজা পোড়া থাকবে না। এমনকি আমরা অনেক সময় ডিরেক্ট মিলেও চলে যেতে পারি, যে একটু ভাত নিতে পারি, আবার রুটি খেতে পারি, বা হচ্ছে নুডলস খেতে পারি, কিন্তু হচ্ছে কোনো তেল বা তেমন কোনো যেন অয়েলি কোনো প্রোডাক্ট না থাকে। এছাড়া আমি আরেকটা যেটা বলে থাকি যে গ্যাপটা আমরা কখনোই, যে ইফতারির পর অনেক সময় হয় কি সেহরিতে খাচ্ছি, এর মধ্যে কোনো খাবার খাওয়া হচ্ছে না, এই গ্যাপটা যেন আমরা না দিই। আমরা ইফতারি করব, ইফতারির পর একটা সার্টেন টাইম, ধরেন হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা পর হচ্ছে ডিনার করব, এবং ডিনারের পর হচ্ছে আমরা যখন সেহরিটা যেন ঠিকঠাকভাবে খাই, সেহরিটা খাবো। তবু সেহরিটা খাওয়ারও একটা নিয়ম ফলো করতে হয়, সেটা হচ্ছে যখন আজান দেবে এর ঠিক আধা ঘন্টা বা আরেকটু আগে আমাদের খাবারটা যেন শেষ করতে পারি, সেহরিটা শেষ করতে পারি। তাতে কি হবে, আমাদের সেহরি খাওয়ার যে মেইন মিলটা আছে এটার পরে যেন আমরা পানি খেতে পারি বা ফ্রুটস খেতে পারি অল্প পরিমাণের, এটার জন্য একটা সময় রাখতে হবে। আর যাদের অলরেডি গ্যাস আছে তারা অবশ্যই কোনো না কোনো একজন ডক্টরকে দেখিয়ে তার একটা ট্রিটমেন্ট শুরু করতে হবে। আর আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান যেটা বলে থাকি সেটা হচ্ছে আদার রস আর কি, যেটা হচ্ছে আপনার 2 ইঞ্চ আদা কুচি কুচি করে কেটে বা ছেঁচে এটাকে হচ্ছে 1 গ্লাস পানিতে বয়েল করবেন এবং ওটা হাফ গ্লাসে নিয়ে আসবেন। ওই পানিটা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে যাদের অলরেডি গ্যাস আছে ওইটা রিলিফ করতে অনেক হেল্প করে থাকবে আমাদের। এছাড়া আমরা অনেকে কি করি, ইউটিউব দেখে বা হচ্ছে অন্যান্য জাস্ট একটা আর্টিকেল পড়েই আমরা ডিসিশন নিয়ে নিই কী ধরনের খাবার খাবো না, বা হচ্ছে অনেক সময় রোগের ট্রিটমেন্টও আমরা এইভাবে করে থাকি।
তো আমি বলে থাকি যে আপনারা সরাসরি যে কোনো একটা রোগ স্পেসিফিকভাবে ধরে আমি একটা ইউটিউব দেখেই বা হচ্ছে একটা আর্টিকেল দেখে আমি একটা ডিসিশনে যাব না। আমি বলবো আপনাদেরকে যে অবশ্যই আপনারা কোনো একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনারা ডায়েটটা করে থাকবেন, যে কোনো ডায়েট। এছাড়াও যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে অবশ্যই ডক্টরদের পরামর্শ নেবেন।